কিছু ভ্রমণ শুধু ভ্রমণ নয়, কিছু ভ্রমণ হয়ে ওঠে চিঠির পাতায় চিরদিনের জন্য লেখা একটি গল্প। কিছু পথ আমাদের শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় না, বরং আমাদের পরিচয় করিয়ে দেয় ইতিহাসের সঙ্গে, ঐতিহ্যের সঙ্গে, প্রকৃতির সঙ্গে এবং সবচেয়ে বড় কথা, মানুষের সঙ্গে, মানুষের এক সুন্দর বন্ধনের সঙ্গে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ভিডিওটি তেমনই একটি আনন্দময় দিনের গল্প হতে যাচ্ছে। জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি নেকটার বগুড়ায় দীর্ঘ 1 মাসের প্রশিক্ষণে আমরা এসেছি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে। প্রায় দেশের 64 জেলা থেকে আগত 111 জন শিক্ষক, একটি পরিবার হয়ে উঠেছিলাম আমরা। প্রতিদিনের প্রশিক্ষণ, ক্লাস, পরীক্ষা, আড্ডা আর একসঙ্গে সময় কাটানোর মাঝে একদিন আমরা সিদ্ধান্ত নিলাম, চলুন একটু ইতিহাসের কাছে যাওয়া যাক, একটু প্রকৃতির কাছে যাওয়া যাক, আর নিজেদের ব্যস্ত জীবনের বাইরে গিয়ে বন্ধুদের সঙ্গে একটি সুন্দর দিন উপভোগ করা যাক। সেই পরিকল্পনা থেকেই শুরু হলো আমাদের নাটোর ভ্রমণ। সকালবেলায় নেকটার ক্যাম্পাস থেকে আমরা 3টি বাসে যাত্রা শুরু করলাম। একদিকে ছিল প্রশিক্ষণের ব্যস্ততা থেকে সাময়িক মুক্তির আনন্দ, অন্যদিকে ছিল অজানা দেখার আগ্রহ। বাসের ভিতরে হাসি, গল্প, গান আর বন্ধুদের সঙ্গে আনন্দ, সব মিলিয়ে শুরু থেকেই সফরের পরিবেশ হয়ে উঠেছিল উৎসব মুখর। বাস এগিয়ে চলল নাটোরের পথে। আমাদের প্রথম গন্তব্য নাটোরের ঐতিহাসিক উত্তরা গণভবন, যা একসময় দীঘাপতিয়া রাজবাড়ী নামে পরিচিত ছিল। অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই ঐতিহাসিক রাজপ্রাসাদের সামনে। বিশাল প্রবেশদ্বার দিয়ে যখন আমরা ভিতরে প্রবেশ করলাম, প্রথম দেখাতেই যেন চোখ আটকে গেল। প্রবেশ পথের নান্দনিক নকশা, প্রাসাদের স্থাপত্য, চারপাশে সবুজ প্রকৃতি, সব কিছু মিলে মনে হচ্ছিল আমরা যেন বর্তমান সময় থেকে কয়েক শত বছর পিছনে ফিরে গেছি। চোখের সামনে তখন শুধু একটি ভবন নয়, মনে হচ্ছিল এই প্রাসাদের প্রতিটি দেওয়াল যেন অতীতের কোনো না কোনো গল্প বলে যাচ্ছে। আমরা ধীরে ধীরে পুরো এলাকা ঘুরে দেখতে শুরু করলাম। এরপর প্রবেশ করলাম রাজ পরিবারের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী সংরক্ষিত জাদুঘরে। সেখানে গিয়ে সত্যি আমরা মুগ্ধ হয়ে গেলাম। অসাধারণ কারুকার্য খচিত আসবাবপত্র, পরিবারের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী এবং পুরনো দিনের নানা নিদর্শন দেখে মনে হলো ইতিহাস যেন বইয়ের পাতায় নয়, আমাদের চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছে। তৎকালীন রাজা বাদশাদের জীবনযাপন কেমন ছিল, তাদের রুচি কেমন ছিল, কি ধরনের আসবাবপত্র ও সামগ্রী তারা ব্যবহার করতেন, এইসব দেখে সেই সময়কার রাজকীয় ও বিলাসবহুল জীবনযাপনের কিছুটা ধারণা পাওয়া গেল। ইতিহাসের বইয়ে আমরা অনেক কিছু পড়েছি, কিন্তু কোনো ঐতিহাসিক স্থাপনা নিজের চোখে দেখা আর বইয়ের পাতায় পড়া, দুটির অনুভূতি এক নয়। সেখানে দাঁড়িয়ে মনে হচ্ছিল সময় যেন থমকে গেছে। আমরা একে একে ঘুরে দেখলাম প্রাসাদের বিভিন্ন অংশ। পুকুরের পাড়ে দাঁড়িয়ে কেউ ছবি তুলছে, কেউ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছে, আবার কেউ বন্ধুদের ক্যামেরাবন্দি করছে। এরপর চোখে পড়ল হরিণের পাল। সুন্দর শান্ত হরিণগুলো আপন মনে ঘুরে বেড়াচ্ছে। দৃশ্যটি সত্যি উপভোগ করার মতো। কর্তৃপক্ষের নিষেধ সত্ত্বেও হরিণগুলোকে বাদাম খেতে দিলাম। কি অসাধারণ ওদের দেখতে! শিংগুলো ধরে দেখলাম অনেক শক্ত। কিছুক্ষণ পরেই চিড়িয়াখানার লোকেরা ডেকে নিয়ে খেতে দিল। তারপর দেখা মিলল ময়ূরের সৌন্দর্য, চারপাশে সবুজ পরিবেশ আর ঐতিহাসিক স্থাপনার আবহ, সব মিলিয়ে মুহূর্তগুলো হয়ে উঠেছিল অসাধারণ। এরপর এলো সেই সফরের সবচেয়ে মজার এবং একই সঙ্গে একটু রোমাঞ্চকর ঘটনা। বানরের খাঁচার কাছে গিয়ে আমি ভাবলাম বানরটাকে একটু খাবার দেই। আমি তো তাকে আদর করেই খাবার খাওয়াতে যাচ্ছিলাম, কিন্তু বানর মহাশয় আমার মনের কথা বুঝলো না। সে মনে করলো আমি বুঝি তার খাবার কেড়ে নিতে যাচ্ছি। ব্যাস, হঠাৎ করেই আমাকে আক্রমণ করার চেষ্টা করলো। এক মুহূর্তের জন্য আমিও বেশ চমকে গেলাম।
বন্ধুরা তখন হয়তো আমার সেই মুহূর্তটি দেখে বেশ মজায় পেয়েছিল, তবে আলহামদুলিল্লাহ তেমন কোনো ক্ষতি হয়নি। শেষ পর্যন্ত বানরও তার জায়গায় নিরাপদ, আমিও নিরাপদ। তবে ঘটনাটি আমাদের ভ্রমণের স্মৃতিতে আলাদা একটি অধ্যায় হয়ে থাকলো। এরপর আমরা দেখলাম খরগোশ এবং বিভিন্ন প্রজাতির পাখি। কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে, কেউ বন্ধুদের ছবি তুলে দিচ্ছে, কেউ আবার নিজের জন্য স্মৃতি ধরে রাখতে সেলফি তুলছে। সত্যি বলতে কি, সেদিন ক্যামেরার গ্যালারি যেমন পূর্ণ হয়েছে, তেমনি আমাদের মনও পূর্ণ হয়েছে আনন্দে। অনেক সুন্দর মুহূর্ত ক্যামেরা বন্দি করে আমরা এবার বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের গন্তব্য ঐতিহাসিক রাজবাড়ি। তবে রাজবাড়িতে যাওয়ার পেছনে শুধু ইতিহাস দেখার উদ্দেশ্য ছিল না, আমাদের আরেকটি উদ্দেশ্য ছিল দুপুরের খাবার। ভ্রমণের ইতিহাস, ঐতিহ্য, প্রকৃতি সবই থাকবে, কিন্তু বন্ধুদের সঙ্গে একসঙ্গে বসে দুপুরের খাবারের আনন্দ বাদ যাবে সেটা কি করে হয়? রাজবাড়িতে পৌঁছে আমরা প্রথমে একটি মসজিদে গেলাম, জোহরের নামাজ আদায় করলাম। ব্যস্ত ভ্রমণের মাঝেও নামাজের জন্য সময় বের করে নেওয়া, এটিও আমাদের দিনের একটি অংশ হয়ে রইল। নামাজ শেষে আমরা অপেক্ষা করতে লাগলাম দুপুরের খাবার জন্য। অবশেষে প্রায় 2টার দিকে আমরা সবাই একসঙ্গে দুপুরের খাবার খেলাম। সারাদিনের ঘোরাঘুরি আর আনন্দের পর একসঙ্গে বসে খাওয়ার সেই মুহূর্তটি ছিল অত্যন্ত আনন্দের। খাওয়া শেষে আবার শুরু হলো আমাদের রাজবাড়ি পরিদর্শন। আর এবারে যোগ হলো নতুন এক অভিজ্ঞতা, ঘোড়ার গাড়িতে চড়ে রাজবাড়ি ঘুরে ঘুরে দেখা। ঘোড়ার গাড়িতে বসে যখন আমরা রাজবাড়ির বিভিন্ন অংশ ঘুরে দেখছিলাম, তখন মনে হচ্ছিল এ যেন সত্যি পুরনো দিনের কোনো রাজকীয় ভ্রমণের অংশ। চারপাশের ঐতিহাসিক স্থাপনা, পুরনো রাজকীয় পরিবেশ আর ঘোড়ার গাড়ির চলার দৃশ্য, সব মিলিয়ে মুহূর্তটি ছিল বেশ উপভোগ্য। একটি দিনের ভ্রমণ যে এত বৈচিত্র্যময় হতে পারে, সেদিন আমরা তা নিজেরাই অনুভব করলাম। এরপর আমাদের সময় হলো পরবর্তী গন্তব্যে যাওয়ার। আমরা নাটোরের সিংড়ার দিকে রওনা দিলাম। পথে প্রকৃতির অপরূপ দৃশ্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম চলন বিলের কাছে। চলন বিল বাংলার প্রকৃতির এক অনন্য সৌন্দর্যের নাম। বিস্তীর্ণ জলবাসী, খোলা আকাশ, বাতাস আর চারপাশের প্রাকৃতিক পরিবেশ সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। শহরে ব্যস্ততা থেকে দূরে এসে এমন প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটানো সত্যি প্রশান্তির। আমাদের সফরের শেষ দিকের আরেকটি গন্তব্য ছিল আইটি ভবন। সেখানে পরিদর্শন শেষ করে আমরা আবার যখন নাটোরের উদ্দেশ্যে রওনা দিলাম, তখন দিনের আলো ধীরে ধীরে কমে আসছিল। বাসের জানালা দিয়ে বাইরে তাকালে দেখা যাচ্ছিল সন্ধ্যার আবহ। সারাদিনের ক্লান্তি তখন সরিয়ে, কিন্তু মনে ছিল এক ধরনের অদ্ভুত প্রশান্তি, কারণ আমরা জানতাম আজকের দিনটি শুধু একটি ভ্রমণের দিন ছিল না। আজ আমরা ইতিহাস দেখেছি, ঐতিহ্য দেখেছি, প্রকৃতি দেখেছি, নতুন জায়গা দেখেছি, আর সবচেয়ে বড় কথা, একসঙ্গে 111 জন শিক্ষক, 64 জেলা থেকে আসা মানুষ, যারা এই 1 মাসের প্রশিক্ষণে একে অপরের আপনজন হয়ে উঠেছি। তাদের সঙ্গে আরও কিছু অমূল্য স্মৃতি তৈরি করেছি। সারাদিনের আনন্দ, হাসি, ছবি, গল্প, দুষ্টামি সব কিছু মিলিয়ে আমাদের এই সফর যেন নেকটারের প্রশিক্ষণ জীবনের চিঠির পাতায় একটি বিশেষ অধ্যায় হয়ে রইল। অবশেষে সন্ধ্যার দিকে আমরা আবার ফিরে এলাম আমাদের প্রিয় নেকটার ক্যাম্পাসে। সকালে যে জায়গা থেকে 3টি বাসে করে আমরা বের হয়েছিলাম, দিন শেষে আবার সেই জায়গাতেই ফিরে এলাম। কিন্তু যাওয়ার সময় আমাদের সঙ্গে ছিল শুধু ভ্রমণের আগ্রহ, আর ফিরে আসার সময় সঙ্গে করে নিয়ে এলাম অসংখ্য স্মৃতি। ক্যামেরায় বন্দি করা শত শত ছবি, ভিডিওতে ধরে রাখা অসংখ্য মুহূর্ত, বন্ধুদের হাসি, সহযাত্রীদের সঙ্গে গল্প, ঐতিহাসিক স্থাপনার স্মৃতি, আর সেই বানরের আক্রমণের মজার ঘটনাটিও। হয়তো কিছুদিন পর এই প্রশিক্ষণ শেষ হয়ে যাবে,
আমরা আবার ফিরে যাব বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, নিজ নিজ কর্মস্থলে, নিজ নিজ দায়িত্বে। কেউ হয়তো টাঙ্গাইলে, কেউ রাজশাহীতে, কেউ খুলনায়, কেউ চট্টগ্রামে, কেউ বা দেশের অন্য কোনো প্রান্তে। কিন্তু নেকটারের এই 1 মাসের স্মৃতি কি এত সহজে শেষ হয়ে যাবে? না, কখনো না। এই বন্ধুত্ব, এই একসঙ্গে পথ চলা, একসঙ্গে খাওয়া, প্রশিক্ষণ নেওয়া, হাসি, আনন্দ আর এমন অসংখ্য ভ্রমণের স্মৃতি আমাদের হৃদয়ে অনেক দিন বেঁচে থাকবে। আর নাটোরের ওই সফর সেই স্মৃতির পাতায় হয়তো সবচেয়ে উজ্জ্বল ছবিগুলোর একটি হয়ে থাকবে। ইতিহাস আমাদের অতীতকে জানতে শেখায়, ভ্রমণ আমাদের পৃথিবীকে নতুন করে দেখতে শেখায়, আর বন্ধুত্ব আমাদের শেখায় অচেনা মানুষও কখনো কখনো খুব অল্প সময়ের মধ্যেই আপন হয়ে যেতে পারে। নেকটার আমাদের শুধু কম্পিউটার প্রশিক্ষণের শিক্ষা দেয়নি, আমাদের দিয়েছে নতুন কিছু মানুষকে চেনার সুযোগ, দিয়েছে বন্ধুত্বের বন্ধন, দিয়েছে হাসি আনন্দের অসংখ্য মুহূর্ত, আর দিয়েছে এমন কিছু স্মৃতি যেগুলো হয়তো জীবনের অনেক বছর পরে মনে পড়লে মুখে হাসি ফুটিয়ে তুলবে। এই সুন্দর সফরের সঙ্গে যারা ছিলেন, যারা আমাদের সঙ্গে পথ চলেছেন, হাসি আনন্দ ভাগ করে নিয়েছেন, সবার প্রতি রইল আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা। বিশেষ করে আমাদের 46 জেলার 111 জন শিক্ষক সহযাত্রী, আপনারাই এই ভ্রমণকে এত সুন্দর করে তুলেছেন। আর নেকটার, তুমি আমাদের জীবনের স্মৃতির পাতায় একটি বিশেষ অধ্যায় হয়ে থাকবে। আজকের এই সুন্দর সফরের শেষে হৃদয় থেকে শুধু একটি কথাই বলতে চাই, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা নিরাপদে গিয়েছি, আলহামদুলিল্লাহ ইতিহাস দেখেছি, আলহামদুলিল্লাহ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেছি, আলহামদুলিল্লাহ বন্ধুদের সঙ্গে অসাধারণ কিছু মুহূর্ত কাটিয়েছি, এবং সর্বোপরি আলহামদুলিল্লাহ দিন শেষে সবাইকে নিয়ে আবার নিরাপদে ফিরে এসেছি আমাদের প্রিয় নেকটার ক্যাম্পাসে। হয়তো একদিন এই প্রশিক্ষণ শেষ হয়ে যাবে, হয়তো সবাই আবার নিজ নিজ কর্মস্থলে ফিরে যাবে, কিন্তু নাটোরের সেই রাজপ্রাসাদ, সেই বিশাল প্রবেশদ্বার, জাদুঘরের রাজকীয় নিদর্শন, পুকুরের পার, হরিণ, ময়ূর, বানরের সেই মজার কাণ্ড, ঘোড়ার গাড়ি, চলন বিলের প্রকৃতি, আর 3টি বাস ভর্তি 111 জন শিক্ষকের হাসি মুখ, এসব স্মৃতি থেকে যাবে আমাদের হৃদয়ে। নেকটার থেকে নাটোর এটি শুধু একটি সফর ছিল না, এটি ছিল ইতিহাস, প্রকৃতি, বন্ধুত্ব আর আনন্দকে একসঙ্গে ধারণ করা আমাদের জীবনের একটি সুন্দর স্মৃতির দিন। আবারও বলি আলহামদুলিল্লাহ, স্মৃতির পাতায় এই দিনটি থাকুক চির অম্লীন, আর আমাদের এই বন্ধুত্ব, এই ভালোবাসা, এই সুন্দর সম্পর্ক সময় ও দূরত্বের সব সীমা পেরিয়ে বেঁচে থাকুক আজীবন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।